মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি। এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র এবং বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ মিথুন রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে মিথুন রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কিন্তু মিথুন রাশির মানুষরা একদমই পাচ্ছে না। এর উপর আবার বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরের কারণে মিথুন রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় মিথুন রাশির মানুষরা আগে কখনো পায়নি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম পরিস্থিতিতে মিথুন রাশির দিন কাটছিল। তবে মিথুন রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 25শে মার্চ বুধবার, 26শে মার্চ বৃহস্পতিবার এবং 27শে মার্চ শুক্রবার থেকে আগামী 10ই এপ্রিল 2026 তারিখের মধ্যে মিথুন রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে লগ্নে অবস্থান করবে বৃহস্পতি, দ্বিতীয়ভাবে থাকবে মঙ্গল, তৃতীয় কেতু, নবমে রাহু, দশমে শনি, একাদশে বুধ শুক্র এবং দ্বাদশে সূর্য যাচ্ছে আপনার পঞ্চমভাবে। এই সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ, এরই পাশাপাশি শনিদেবের প্রভাবে শশযোগ এবং ধনরাজ কুবের এবং মা লক্ষ্মীর কৃপায় ধনলাভযোগ ও সর্বসিদ্ধিযোগ। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 25শে মার্চ, 26শে মার্চ এবং 27শে মার্চ থেকে আগামী 10ই এপ্রিল অর্থাৎ মার্চ টু এপ্রিল হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর উন্নতি, এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশির মৃগশিরা, আর্দ্রা কিংবা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। এরপর সেই সমস্ত জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে মিথুন রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। সেই সমস্ত সম্পর্কের জায়গাগুলি আবারও জোড়া লাগতে চলেছে। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, সেই সমস্ত জায়গায় এরপর মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে মিথুন রাশি হিসাবে পরিবর্তন আসছেই। বৃহস্পতি থাকছে লগ্নে। তাই যে সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি হিসাবে। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মিথুন রাশি হিসাবে নবমভাবে কিন্তু রাহু রয়েছে বর্তমানে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটার প্রতি সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে 25শে মার্চ, 26শে মার্চ এবং 27শে মার্চ থেকে আগামী 1 এপ্রিল এবং 2রা এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে। তাই যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষজনের সাথে কথা বলা
বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়টার প্রতি সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে দশম ভাবেই রয়েছে শনি, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা, স্বাস্থ্যের জায়গায় কিছু প্রবলেম দেখা যেতে পারে। এই জায়গাটাতে কিছুটা সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরু চণ্ডাল দোষ সৃষ্টি হচ্ছে, বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বের সাথে ছোট সদস্যের সম্পর্কের জায়গায় মনোমালিন্য সৃষ্টি হচ্ছে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বাবা মা, সন্তান, বিভিন্ন ক্ষেত্রে এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিকার করতে হবে রাহুর, ধারণ করতে হবে গোমেদ পাথর, প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা পাথর। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো যে কোনো ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। বন্ধুরা, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এতদিন ধরে সম্পত্তির জায়গায় যে সমস্ত যে প্রবলেম চলছিল সেগুলি মিটে যাবে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মিথুন রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে। আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা শুক্র বা সূর্যের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মিথুন রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে মিথুন রাশি সাপেক্ষে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা শত্রুর করাল ছায়া আপনাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে আপনারা বেরিয়ে যেতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পরিবারের এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে নানা রকম তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার নানা রকমভাবে ক্ষতি করতে চাইছিল। এরপর সেই সমস্ত শত্রুর দিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। স্টুডেন্টরা এরপর পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় উচ্চ পর্যায়ে পৌঁছানোর সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা। মূলত 25শে মার্চ 2026, 26শে মার্চ 2026 এবং 27শে মার্চ 2026 থেকে আগামী 10ই এপ্রিল 2026 তারিখের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরি সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের এরপর মুখে হাসি ফুটতে চলেছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে আবার চাকরি প্রাপ্তির জায়গায় যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মিথুন রাশি থেকে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো বন্ধুরা আগামী সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেননা মিথুন রাশির একাদশে অবস্থান করছে বুধ, শুক্র, যারা কিন্তু মানুষজনের সাথে কমিউনিকেশন বৃদ্ধির বা যোগাযোগ বৃদ্ধির কারক গ্রহ। তাই আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি এরপর আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা। এরপর আবারও একবার মিথুন রাশির মানুষরা সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। অন্যদিকে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। এরই পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা এইগুলি আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর ফেরত আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে যেমন দেখতে পাওয়া যাবে, ঠিক তেমন স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ পরিবর্তন আসছে। মিথুন রাশি হিসাবে দ্বাদশ ভবিষ্যৎবাণীটি হলো সব থেকে বড় পরিবর্তন আসবে যাদের গাইনের সমস্যা চলছে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে 25শে মার্চ 2026 বেলা 10:31 থেকে 26শে মার্চ 2026 দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র, বুধ এবং বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করছে এবং তাদের এই একই সরলরেখায় গমনাগমন আগামী 10ই এপ্রিল 2026 রাত
9:55 পর্যন্ত সময়কালের মধ্যে ভীষণভাবে শুভ পরিবর্তন আনছে। দীর্ঘদিন ধরে যারা গাইনো সমস্যায় ভুগছেন, নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় আপনারা এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিন। শুভ সময় যেমন আসতে চলেছে, ঠিক তেমনই অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্পের টাকা, তাদের সেই প্রকল্পের টাকাগুলি প্রাপ্তির অপেক্ষার এরপর অবস্থান করতে দেখতে পাওয়া যাবে। বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে আমরা মিথুন রাশি বা জেমিনি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাবো। তবে মিথুন রাশি সবাইকে সতর্ক থাকতে হবে। 1, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। 2, যে কোনো কিছু ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে। 3, যে কোনো জায়গায় খাওয়া দাওয়াগত বিষয়ে একটু সতর্কতা বা সচেতনতা অবলম্বন করা উচিত। 4, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো কিছুর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি সিদ্ধান্তহীনতায় মাঝে মধ্যেই ভোগেন, তাই সঠিকভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। 5, যে কোনো অসৎ কাজ ভুলবশত করে ফেলার কারণে মনোকষ্ট বাড়তে পারে, সতর্ক থাকুন। কেতু অবস্থান করছে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে তৃতীয়ভাবে, তাই যে কোনো ক্ষেত্রে মিথ্যা বদনাম অপবাদ বিনা কারণে কপালে জুটতে পারে, সতর্কতা অবলম্বন করুন। সম্পত্তির ব্যাপারে খরচা কিছুটা বাড়তে পারে, সতর্ক থাকুন। এবং ভাই বোনদের সাথে বিবাদ কিছুটা বাড়তে পারে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। তবে মিথুন রাশি সাপেক্ষে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি, বিবাহের পরে ভাগ্যের উন্নতি, অর্থাৎ অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে এরপর বিবাহের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি, গাড়ি কেনা, সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে স্বপ্নগুলি যেমন পূরণ হতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে 25শে মার্চ, 26শে মার্চ এবং 27শে মার্চ থেকে আগামী 10ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে। দীর্ঘদিন অসুস্থ এবং রোগাচ্ছন্ন থাকার পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। যাদের গাইনো সমস্যা চলছে মুনস্টোন পাথর ধারণ করুন। দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কোটে 2 দানা চিনি মিশিয়ে রাখুন। ব্যবসার জায়গায় সমস্যা চললে ক্যাশ বাক্সে 2টি হলুদ রাখুন এবং ব্যবসায় 7টি ঘোড়া ছুটছে, এইরকম একটি